শনিবারই ছিল ভীম একাদশী। আর আমাদের এখানেই ভীম মেলা হয়। একটা ভীম ঠাকুর আছে, সেখানেই মেলা হয়। তো আমরা শনিবার যেতে পারিনি, কিন্তু রবিবার ঠিক করলাম যে ভীম মেলা দেখতে যাব, ভীম ঠাকুর দেখতে যাব। কখনো যাইনি, আর আমারও যাওয়া হয় না, আর কিট্টুকেও কখনো নিয়ে যায়নি। তো ঠিক করলাম যে কিট্টুকে নিয়ে ভীম ঠাকুর দেখতে যাব। রবিবার খেয়ালও নেই যে রবিবার প্রচুর ভিড় হবে, চলেও গিয়েছি। আর আমরা এটা মেন রোড দিয়ে যাচ্ছি না, পাড়ার রাস্তাতে যাচ্ছি। এই রাস্তাটা আমি কোনোদিনও যাইনি, তাই টোটো কাকুকে বললাম যে আমি এই পাড়ার ভেতর দিয়ে যাবো, পাড়ার রাস্তাটা দেখে যাব, কখনো যাই না। আর বলে টোটো কাকু বললো তাই চলো। বলে এটা হচ্ছে কোটরার রাস্তা, কোটরা থেকে দেউলির ওখান থেকে হয়ে যেতে হয়। তো আমরা এখন ওই কোটরার রাস্তা ধরে ধরেই যাচ্ছি। আর ভীম মেলার ওখানে যে যাব, যাব না, চলেই এসেছি। এসে দেখছি প্রচণ্ড ভিড়। তখন মনে হচ্ছে যে আজকে কেন আসলাম। এত ভিড়, এত ভিড়, ভিড়ে পুরো একদম কি বলবো, দম আটকে যাওয়ার মতো অবস্থা। রবিবার ছুটির দিন, আর প্রচুর মানুষজন এই জন্য এসেছে। আর আমারও পূর্বের কোনো অভিজ্ঞতা নেই যে ভীম মেলায় এত মানুষজন আসে বলে, এত ভিড় হয় বলে। বড় ফাঁকা মাঠ নয়, রাস্তার ওপরেই ঠাকুর, কিন্তু তাতেই এত মানুষজনদের ভিড়। আর এখানে এই যে ভীম ঠাকুর, আমি ওই প্রথম দেখেছি ভীম ঠাকুর। দেখতে এসে বেশ ভালো লাগলো, প্রচুর মানুষের ভিড়। আর ঠাকুরের রেখেছে প্রচুর বড় একটা মন্দিরের মধ্যে, কেন ঠাকুরটা অনেকটাই বড়, সেই জন্য ঠাকুরের ওপরের চালাটা দেখো কত বড়। আর এখানে আমার একটা জিনিস খুব অবাক লাগলো, অবাকও লাগলো, আমি কখনো এইরকমভাবে প্রসাদ রাখতে কখনো দেখিনি। ভীম ঠাকুরের প্রসাদে প্রত্যেকটাতে স্টিকার মারা, স্টিকার মেরে রেখেছে যাতে অন্যের প্রসাদ অন্যের কাছে না চলে যায়। আর বড় বড় তাক করে, যে ভীম ঠাকুরের পেছন দিকে দেখো বড় বড় তাক করে রাখা আছে, সেই তাকের মধ্যে প্রসাদগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখা আছে। আমার এটাও ধারণা নেই যে এই প্রসাদগুলো কী দিয়ে প্রসাদ, শুধুই কি বাতাসার প্রসাদ হয়? ভীম ঠাকুরকে দেখো কত বড় বড় বাতাসার মালা পরিয়েছে, অনেকের শোয়া থাকে, তাদের মনের ইচ্ছা পূরণ হলে পারে এই প্রসাদের মালা পরাই। আর অনেক ছোট ভীম ঠাকুর দেখলাম, কারো কোনো মনের ইচ্ছা পূরণ হলে ছোট ভীম ঠাকুর দিয়েও পুজো দিয়ে যায়। আর আমি অনেকক্ষণ ধরে পেছনের ওই প্রসাদগুলোকে দেখছিলাম, তাক তাক করা আছে, সেই তাকের মধ্যে প্রসাদগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে। যারা পুজো তো কালকেই হয়ে গেছে, আজকে যেহেতু রবিবার, যারা প্রসাদ আনতে আসছে এরকম করে কি খুঁজে খুঁজে প্রত্যেকটা তাক দেখে দেখে তাকে তার নির্দিষ্ট প্রসাদটাই কিন্তু দিচ্ছে। এতে অনেকটা সময় লাগছে, কিন্তু অনেক প্রসাদ এক জায়গায় জড়ো হয়ে থাকলে প্রসাদগুলো একটা প্রসাদকে খুঁজতে হয়। কিন্তু এগুলো এমনভাবে সাজিয়ে রেখেছে প্রসাদগুলোকে, মানে কি বলবো, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে আর খুঁজতে হচ্ছে না, সেই প্রসাদটাকেই নিয়ে তাদেরকে দিচ্ছে। কিট্টু এখানে বসেছে ঠাকুরের মন্দিরের কাছে, ভিড় ঠেলে ঠেলে আমি কী করেছি, ওকে ঢুকিয়ে দিয়েছি। বলছি তুই দরজার সামনে বস, ভালো করে আমি তোর একটা ফটো তুলে দিই। তারপরে ঠাকুরের কাছে গড়-টড় করে চন্দ্রমিত খেয়ে আমরা এখন চলে এসেছি মেলার দিকে। ওরে বাপরে বাপ! মেলার কাছে এসে কী যে ঝক মারি তোমাদেরকে কি বলি! তোমরা লোক দেখে বুঝতেই পারবে যে কী পরিমাণ ভিড় হয়েছে। একে তো ছোট জায়গা, তার ওপরে এত মানুষ, মানে পা গোলাতেও বিরক্ত লাগছে। আর কি একটু তো দোকান দেখে একবার এটা কিনে দাও, একবার ওটা কিনে দাও, সেও যেন প্রচুর বিরক্ত করছে। মনে হচ্ছে যেন এই ভিড় থেকে বেরোতে পারলে বাঁচি। একদিকে একবার ঢুকে পড়েছি, অন্য দিক থেকে আর বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না। এত ভিড়, অনেক কষ্টে, মানে কি বলবো, ভিড় ঠেলে ঠেলে কিট্টুকে ওর ঠাম্মি নিয়েছিল। আমি বলছি তুমি নিয়ে ওকে ওঠো, ও এখন মুখোশ কিনতে গেছে। আমি কী করেছি, ওপরে উঠে পড়েছি, রাস্তার ওপরে। রাস্তার ওপর থেকে একটু নিচে নামতে হয় ঠাকুরের কাছে। এই যে এই দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে আলো জ্বলছে সেই দিকটা হচ্ছে ঠাকুর। আর ঠিক রাস্তার দুই ধারে এরকম আলো নিয়ে, পাখির আলো, শোপিস যেগুলোকে বলে না, সেগুলো নিয়ে বসেছে বিক্রি করতে।
আর এই দিকটার দিকে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কি পরিমাণ বেড়েছে, সবাই ঠাকুর দর্শন করতে ওই দিকটার দিকে যাচ্ছে। আর আমি ওপরে উঠে পড়েছি, উঠে আমি চারদিকটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা মেন রোড। আজকেই আবার নাকি এখানে হাট হচ্ছে, হাট মানে সবজির হাট। সেই জন্য আজকে হাটের লোকজন তার সাথে আবার মেলার লোকজন দুই মিলে যেন একাকার হয়ে গেছে।